হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার না ভিডিও এগুলো নিয়ে কোনো কথা বলতেই মন চায় না, কিন্তু তারপরও বলতে আসছি। কারণ আমি তো আর দেশের সরকার না, আর আমি কিছুই না। তো আমি বললেও কিছু হবে না, কারণ এটা বাংলাদেশ। তবে 1 মাসে 5-6টা রেপ হয়েছে, বাচ্চা বলেন সব কিছু। 4 মাসের বাচ্চাকে ওরা ছাড় দেয়নি। ওদের এত কুরকুরানি, ওরা যদি পারতো নাক দিয়ে, কান দিয়ে, মানে সব দিক দিয়ে ওরা ট্রাই করতো, ঠিক আছে? তো লাস্টে যে মেয়েটাকে মারছে, এটা রামিসা, ওর জন্য আসলেই খুবই খারাপ লাগছে ব্যাপারটা। এখন এটা কেন এত লেট করতেছে এটার বিচার, এটা আসলে এটা বুঝতে পারতেছি না। এখানে সবাই এটা নিয়ে খুব উত্তেজিত, সবাই অনেক কিছু বলতেছে। তো আমার কথা হলো যে আপনারা বাইরের কান্ট্রিগুলো দেখেন, এরকম রেপ করলে কি হয়। ইয়ামিনে আপনার এরকম রেপ করছে, তাকে জনসম্মুখে পিঠে গুলি করে মারা হয়েছে। তো আমার মতে এরকম যদি প্রথম যখন 4 মাসের, দেখেন আমরা বাঙালি কতটা খারাপ, প্রথম যখন 4 মাসের বাচ্চাটার ইয়েটা কতটুকু, হ্যাঁ? 4 মাসের বাচ্চার ছিদ্রটা কতটুকু সেটা বলেন। ওই মেয়েটাও বাদ যায় নাই। তো 4 মাসের বাচ্চারা যখন রেপ হয়েছে, তখন আপনারা এখন যে এরকম করতেছেন, তখন যদি এরকম করতেন, ঠিক আছে? এটা তো যেটা হইছে, এটার গলা কাইটে ফেলছে, আপনাদের খুব খারাপ লাগছে। আর 4 মাসের বাচ্চাটার কতটা কষ্ট হয়েছে ওইটা একটু চিন্তা করে দেখেন। তখন যদি আপনারা এইটা নিয়ে ওইরকম পদক্ষেপ একটা নিতেন, আজকে এরকম হইতো না। তো এগুলো নিয়ে কথা বলার কি আছে ভাই বলেন? এগুলো নিয়ে কথা অনেকেই বলতেছে, কান্নাকাটি করতেছে, এই করতেছে, সেই করতেছে, অনেক কিছু বলতেছে। এইটা আপনারা যান, যে থানা ভাইঙ্গা তারে কারাগার থেকে বাইর করে তারা আপনারা করেন। আপনারা কেন পারবেন না? আপনারা তো পারেন। হ্যাঁ, আপনারা পারেন না? অবশ্যই পারেন। আমরা তো দেখছি, আমরা দেখি নাই আপনারা কি করছেন। জুলাইয়ে অগাস্টে মোহাম্মদপুর থানা আপনারা আগুন দিয়ে পোড়াই দিছেন। তো এখন সামান্য একটা ওইটারে নিয়ে আটকায় রাখছে। আপনারা যান, আপনারা কেন জনগণ যে আপনারা থানা ভাইঙ্গা ওইটারে আনতেছেন না? আপনারা ইচ্ছা করলে সব পারেন। জনতা, আম জনগণ যা মন চায় তা করতে পারে, আর এটা করার রাইট আছে। আপনারা কেন বসে আছেন? 4 মাসের বাচ্চাটাকে যখন এরকম করলো, তখন কেন আপনারা এরকম কোনো কিছু উদ্যোগ নিলেন না, যেটার কারণে আপনার এখন এই পর্যন্ত 5-6টা, আর এমনিতেও তো আপনার কয়েকটা পরিবারকে দেখা গেছে। আর যেগুলা হচ্ছে সব কিন্তু নিম্ন মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত এই ঘরের মানে বাচ্চা কাচ্চাদের সাথে এরকম হইতেছে। আরও কতগুলো ফ্যামিলি দেখছি আপনার একেবারে মানে সবার, একটা ফ্যামিলির সবাইকে মেরে ফেলছে, এরকম অনেকগুলা কাহিনী ঘটছে। সো আপনারা কি করতেছেন? কিছুই করতেছেন না, শুধু এখানে আসেন, ওইখানে আসেন, এটা করব, ওইটা করব, বাবা কিছুই করতেছেন না। আবার কিছু এই যে হলুদ সাংবাদিক আছে না, তারা আপনার ছবি পোস্ট করতেছে, তারেক জিয়া টাকা দিচ্ছে, ওই জামাতে ইসলামের কোন উনি টাকা দিচ্ছে। আসলে মানুষ তো আসলে কনফিউজড হয়ে যায়, কোনটা রিয়েল কোনটা ফেক। ঠিক আছে, আমরা যারা বুঝি তারা তো বুঝি, যারা বোঝে না, ঠিক আছে, ওই সাধারণ মানুষগুলো তো আসলে তারা তো বুঝতেছে না। আমিও বুঝি নাই, কিন্তু বুঝি নাই। আমিও একটা পোস্ট করছি যে জামাতে ইসলামের কোন তাকে 20 লাখ টাকা না 10 লাখ টাকা দিচ্ছে। তো আপনারা সবাই বলছেন এটা ফেক। তা হতে পারে ফেক, কারণ এআই দিয়ে সব কিছু করা যায়, ঠিক আছে? তো আমার কথা হলো, আপনারা কেন পুলিশের আশায় আছেন? আপনারা কেন আইনের আশায় বসে আছেন? আপনারা যান, আপনারা তো সব পারেন। আপনারা কেন যাচ্ছেন না? 4 মাসের একটা বাচ্চারে যখন রেপ করছে, হ্যাঁ, ইস, ওই জায়গাটা কাইটা কুইটা কি করছে, তখন আপনাদের মনে মায়া লাগে নাই? তখন কষ্ট হয় নাই? আর এখন 5-6টা, সিলেটেও শুনছি কালকে না পরশু আরেকটা রেপ হয়েছে, বাবার সামনে মেয়েকে রেপ করছে, বুঝতে পারতেছেন? তো আপনারা ব্যাপারগুলা
আপনারা নিজেরাই তো হাতে নিতে পারেন। আর বলবেন আমি, আপনারা যান, আমি আসতেছি আপনাদের পিছন পিছন, আর আমারে বললেন আমিও যাব আপনাদের পিছন পিছন, সমস্যা নেই। আমার কিন্তু অনেক সাহস, ঠিক আছে? সো তাড়াতাড়ি করেন যা করার। ওই আইনের দিকে তাকায় থাকলে মাসের পর মাস চলে যাবে, কিছুই হবে না, কারণ আমাদের এটা বাংলাদেশ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন।